নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেট নিয়ে, যেখানে বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলার রয়েছে, বিদেশি প্লেয়ারদের নিয়ে আপডেট শেয়ার করা, ব্রাইটকে নিয়ে অবশ্যই আলোচনা করার সাথে সাথে ইস্ট বেঙ্গলকে নিয়েও বেশ কিছু আপডেট আমরা শেয়ার করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু বিদেশি প্লেয়ারদের নিয়ে, প্রথম যে বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলবো সে কিন্তু প্রাক্তন একজন ইস্টবেঙ্গলের প্লেয়ার, বয়স কিন্তু বর্তমানে 33, নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ড্যানিয়েল চিমাচুকু, যাকে কিন্তু চেন্নাইন এফসিতে এখন আমরা দেখছি। চেন্নাইন এফসির সঙ্গে কিন্তু আরও একটা সিজন কন্ট্রাক্ট রয়েছে। এবার এই সিজনটা কিন্তু চিমাচুকুর জন্য খুব একটা ভালো যায়নি। চিমার কাছ থেকে যেরকমটা আশা করেছিল চেন্নাইন এফসি সেই রকমটা হয়নি, এবং চেন্নাই কিন্তু তারা টপ 6-এর মধ্যে কোয়ালিফাইও করতে পারেনি। প্রথম দিকে শুরুটা ভালো হয়েছিল, মাঝপথে খুবই খারাপ পারফরমেন্স, শেষের দিকেও ওই আপ ডাউন করে গেছে। আর চিমাও কিন্তু খুব ইমপ্রেসিভ পারফরমেন্স করতে পারেনি। তার পরবর্তী সময় জর্ডান ওয়ারে যখন থেকে সুযোগ পেয়েছে অনেক বেশি গোল করেছে। তো যদি আমরা কথা বলি চিমাচুকুর নিয়ে, তো 23টা ম্যাচ খেলেছে এই সিজনে, নামের পাশে 6টা গোল আর একটা অ্যাসিস্ট। 6টা গোলের মধ্যে তো 2টো গোল কিন্তু আবার সেক্ষেত্রে এসেছে তোমার বলতে গেলে একদম পেনাল্টি থেকে। অ্যাভারেজ তার যদি ম্যাচে পারফরমেন্স বলো খুব একটা ভালো এই সিজনে ছিল না। এবার লাস্ট সিজনটা তার জন্য মোটামুটি গিয়েছিল, তারপর ভাবা গিয়েছিল যে হয়তো আরও বেটার কিছু হবে, কিন্তু এই সিজনটা আবারও ওই রকম একই রকম গেছে। তো যেরকমটা শোনা যাচ্ছে চিমাচুকুকে কিন্তু চেন্নাইন এফসি পরের সিজনে তাদের পরিকল্পনার মধ্যে নাও রাখতে পারে। চেন্নাই কিন্তু পরের সিজনটা অনেকটা অন্যরকমভাবে শুরু করতে চলেছে। তারা ওয়েং কোয়েলের সঙ্গে কন্ট্যাক্ট এক্সটেনশন করলো, কিন্তু ওয়েং কোয়েল সেইভাবে দলকে নিয়ে ভালো কিছু করতে পারে না। আর ওয়েং কোয়েল বারবারই নানান রকম অজুহাত, নানান রকম সমস্যা তৈরি করেছে। এবার ম্যানেজমেন্ট ওয়েং কোয়েলকে কিন্তু প্রচুর ভালোবাসে, তারা চাইছে যদি ওয়েং কোয়েল নিজে থেকে পদত্যাগ করে তাহলে খুবই ভালো হবে, তা না হলে ওয়েং কোয়েলকে নিয়ে চলতে হবে, কিছু করার নেই, এরকম একটা তাদের ব্যাপার হয়ে গেছে। তবু তারা চেষ্টা করছে যদি কোনোভাবে কোচ নিজে থেকে পদত্যাগ করে তাহলে কিন্তু একটা অন্যরকম প্ল্যানিংয়ে তারা যেতে চাইছে। তাদের এই ওয়েং কোয়েলের প্ল্যানিং খুব একটা পছন্দ হচ্ছে না, আর চিমাচুকুর খেলাও খুব একটা তাদের চোখে লাগছে না। তো চিমাকে কিন্তু ছেড়ে দিতে পারে, দেখা যাক শেষ পর্যন্ত চিমাকে নিয়ে কি আপডেট বেরিয়ে আসে, কারণ আরও একটা সিজন চেন্নাইন এফসির সঙ্গে কন্ট্রাক্টেড রয়েছে এই মুহূর্তে। তো এরপর যদি আমরা আরও একজন প্রাক্তন ইস্টবেঙ্গলের প্লেয়ারকে নিয়েই কথা বলি, সেটা হচ্ছে ব্রাইট এনোবাখারেকে নিয়ে। তোমাদের কিছুদিন আগেই আপডেট শেয়ার করেছিলাম যে ব্রাইটকে কিন্তু আমরা পরের সিজনে ইন্ডিয়ান ফুটবলে আরও একবার ফিরতে দেখতে পেতে পারি, সেটা অবশ্যই আইএসএলের মঞ্চে। এবার ক্লাবের নাম সেই মুহূর্তে তখন একদম পারফেক্ট বেরিয়ে আসেনি, তোমাদের জানিয়েছিলাম যে কিছুদিন সময় যাক, তো তারপর কিন্তু তোমাদের জানাবো। তো যেরকমটা এই মুহূর্তে শোনা যাচ্ছে কয়েকটা ক্লাবের নাম, এখনও কিন্তু ক্লাব আরও কয়েকটা রয়েছে, যেরকম এখন পর্যন্ত 2টো ক্লাবের নাম একটা প্রাইমারিলি শোনা যাচ্ছে। তার মধ্যে প্রথম যেটা ক্লাব সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসি। পরের সিজনে হায়দ্রাবাদ তাদের দল গঠন আরও কিছুটা ভালো করতে চলেছে, কিছু ইন্ডিয়ান প্লেয়ারকে তারা ট্রান্সফার ফি বিনিময়ে ছেড়ে দিয়ে আরও একটু বিদেশিদের ভালো নিয়ে অনেকটা ভালো করতে চলেছে। আর এই সিজনেই আমরা দেখেছিলাম ব্রাইটেরই বন্ধু কোরিয়াকে তারা কিন্তু দলে নিয়ে এসেছিল, এবং কোরিয়া যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল। এবং তোমাদের বিশেষত মনে থাকবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যখন হায়দ্রাবাদ খেলেছিল, কোরিয়ার একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ছিল প্রথম ম্যাচে, দ্বিতীয় ম্যাচেও কিন্তু কোরিয়া মোটামুটি ভালোই করেছিল। তো সেই জায়গাতে কিন্তু কোরিয়া এবং ব্রাইট এই যুগলবন্দিকে কিন্তু তারা আনার জন্য ভাবতে চলেছে। তাদের বিদেশি যে প্লেয়ার সেন্টার ফরওয়ার্ডে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না, সেই জায়গাতে কিন্তু এই দুজন প্লেয়ারকে একসাথে তারা ব্যবহার করতে চাইছে, সেরকমভাবে কিন্তু তারা পরের সিজনে প্ল্যানিং করতে চলেছে, এবং তাদের হেড কোচও খুব তাড়াতাড়ি চূড়ান্ত হয়ে যাবে। তারপর কিন্তু তারা ফাইনাল এই ব্যাপার নিয়ে কথাবার্তা বলবে। বর্তমানে কিন্তু ব্রাইট একদম ফ্রি প্লেয়ার রয়েছে, তো এই একটা কম্বিনেশান কিন্তু দারুণ দারুণ জমতে পারে। এবং এর সাথে সাথে ইন্টারেস্টিং ব্যাপার, আরও একটা ক্লাব কিন্তু তারাও ব্রাইটের দিকে নজর রেখেছে, তো সেই ক্লাবটা হচ্ছে জামশেদপুর এফসি। তো জামশেদপুরও কিন্তু পরের সিজনে তারা অনেকগুলো পরিবর্তন করবে, বিশেষত তাদের ইন্ডিয়ান
ইন্ডিয়ান সেটে অনেকগুলো পরিবর্তন আসতে চলেছে। স্টিফেন এজে সে থাকবে, কিন্তু বাদবাকি বেশ কয়েকটা বিদেশি প্লেয়ারের জায়গা পরিবর্তন হবে। বিশেষত সেন্টার ফরওয়ার্ড লাইনের কথা যদি আমরা বলি, সেই জায়গায় সিভেরিও টোরো সে মোটামুটি খেলেছে, খুব যে খারাপ খেলেছে বলবো না। সিভেরিও টোরো মানে ক্রুশিয়াল টাইমে গোল পেয়েছে, কিন্তু ধারাবাহিক যদি বলো সিভেরিওর কাছ থেকে পাওয়া যায়নি। জর্ডান মারিও 20টা ম্যাচে 6টা গোল করলেও তার কাছ থেকে যে সেই পারফেক্ট ফিনিশিং সেটা পাওয়া যায়নি। এবার পরের সিজনটা জামশেদপুর অবশ্যই কিছুটা ফিজিক্যালি স্ট্রং দল বানানোর চেষ্টা করছে। তোমরা রীতিমতন ডিফেন্স লাইনে স্টিফেন এজে কী লেভেলের প্লেয়ার এবং কী রকম তার ইম্প্যাক্ট মাঠের মধ্যে দেখতে পেয়েছো, তো সেইভাবেই কিন্তু তারা ব্রাইটের মতন একজন ফিজিক্যালি স্ট্রং স্ট্রাইকারকে আনতে চাইছে, যে কিন্তু সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলবে এবং পারফেক্ট একজন স্ট্রাইকারকেও আনতে চলেছে। খুব বড় কোনো নাম নয়, কিন্তু একটা পারফেক্ট স্ট্রাইকার আর সেকেন্ড স্ট্রাইকার হিসেবে ব্রাইটকে ভাবতে চলেছে। তো যেই দুটো ক্লাব টার্গেট করেছে, আমি তো বলবো দুটো ক্লাবের জন্যই কিন্তু দারুণ অপশান হবে ব্রাইট। এবার ব্রাইট এসে কতটা কি করতে পারবে সেটা আমরা বলতে পারবো না। ইন্ডিয়ান ফুটবলে পরিচিত প্লেয়ারটার মধ্যে খেলা রয়েছে, সে যদি মানিয়ে নিতে পারে অনেক ভালো কিছু করতে পারে। এবং খালেদ জামিল যেরকম কোচ, তার সিস্টেমে কিন্তু ব্রাইট অনেকটাই ভালো যেতে পারে এবং অবশ্যই ব্রাইটকে যদি ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারে তো জামশেদপুরের জন্য ভালোই হবে। এই সিজনে জর্ডান মারে সিভেরিও টোরোদের দিয়েই কিন্তু বাজিমাত করে দিয়েছে খালেদ জামিল। সেই জায়গায় যদি এই রকম একটা অপশান পায় তো ভালো কিন্তু হতে চলেছে। এবং এর সাথে সাথে আমরা যখন জামশেদপুরকে নিয়েই কথা বলছি, তো জামশেদপুরের ইন্ডিয়ান গোলকিপার 31 বছর বয়সী অ্যালবিনো গোমস, সে কিন্তু পরের সিজনে জামশেদপুরে নাও থাকতে পারে বলে শোনা যাচ্ছে। এখনও একটা সিজন তার সাথে কন্ট্রাক্ট বাকি রয়েছে, কিন্তু সে ক্লাব পরিবর্তন করার জন্য রীতিমতন কথাবার্তা সে শুরু করে দিয়েছে তার দিক থেকে। এই সিজনটা কিন্তু তার জন্য দারুণ গেছে। 24টা ম্যাচ খেলেছে, 4টে সে কিন্তু ক্লিনশিট রেখেছে। বেশ কয়েকটা, খুব সম্ভবত 5টা মতন এবছর পেনাল্টি সেভ করতে কিন্তু আমরা অ্যালবিনো গোমসের কাছ থেকে দেখেছি। বেশ কিছু আউটস্ট্যান্ডিং সেভও কিন্তু আমরা দেখেছি অ্যালবিনোর কাছ থেকে। তো সেক্ষেত্রে অ্যালবিনো চাইছে তার দাম কিছুটা বাড়িয়ে নিতে। এর আগেও অ্যালবিনো আইএসএলের মঞ্চে খেলেছিল, কিন্তু তারপর খারাপ পারফরমেন্সের কারণে সে আই লিগে পর্যন্ত গিয়ে শ্রেণী দিতে ভালো করে এসেছিল এবং অবশ্যই আবারও কিন্তু সে ক্লাব পরিবর্তন করতে চাইছে এবং তার পুরাতন কোনো ক্লাবে সে যদি যায় আমরা অবাক হব না। কেরালা ব্লাস্টার্স তারা প্রচণ্ড পরিমাণে গোলকিপার বিভাগে ভুগেছে। সেই জায়গায় সচিন সুরেশ বারবারই ইনজিওর্ড হয়ে যাওয়া, পরবর্তী সময়ে সোম কুমার সে বাচ্চা প্লেয়ার সেইভাবে ধারাবাহিকভাবে ভালো খেলতে পারেনি। তো সেই জায়গায় কেরালা ব্লাস্টার্স তারা গোলকিপারের সন্ধানে রয়েছে এবং তারা অ্যালবিনো গোমসকে ফিরে পেতে চাইছে, কিন্তু এখনও একটা সিজন কন্ট্রাক্ট বাকি রয়েছে। তো দেখা যাক কী হয় না হয়, এই বিষয় নিয়ে পরবর্তী সময় আপডেট এলে তোমাদের অবশ্যই শেয়ার করে দেব। তো এরপর যদি আমরা একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে মার্চ মাসের শেষের দিকেই কিন্তু ইস্ট বেঙ্গল হয়তো সুপার কাপের প্র্যাকটিস শুরু করে দেবে। রীতিমতন আমরা কেরালা ব্লাস্টার্সকে সুপার কাপের প্র্যাকটিস শুরু করতে দেখে নিয়েছি। এবার ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ যতটা সম্ভব এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার্সই হতে চলেছে। তারা প্র্যাকটিস শুরু করে দিলেও ইস্ট বেঙ্গলেরও শোনা যাচ্ছিল যে শুরু করে দিতে পারে, কিন্তু না, এখনই প্র্যাকটিস শুরু হচ্ছে না। প্রধান যেটা সমস্যা সেটা নাকি কলকাতায় কিছু গ্রাউন্ড সমস্যা হচ্ছে। তো সেই জায়গাতে যদি সব কিছু ঠিকঠাক থাকে তো রাজারহাটে কিন্তু ইস্টবেঙ্গল তাদের প্র্যাকটিস করবে এবং যেরকমটা শোনা যাচ্ছে 3 তারিখ বা 4 তারিখ এই দুটো ডেটের মধ্যে, সম্ভবত 4 তারিখই কিন্তু তারা প্র্যাকটিস শুরু করবে। 3 তারিখের মধ্যে সমস্ত বিদেশি প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ারদের কিন্তু ডেকে নেওয়া হচ্ছে এবং অস্কারও চলে আসবে এবং প্রস্তুতি তারা শুরু করে দেবে সুপার কাপের জন্য। তো ভালো হবে, হাতে মোটামুটি 15টা দিন সময় থাকবে, তো 15টা দিন প্র্যাকটিসের জন্য যথেষ্ট। তো দেখা যাক কীরকম কী হয় না হয়, কীরকম প্লেয়াররা রয়েছে, কীরকম ফিটনেস রয়েছে তাদের, সেই দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে প্র্যাকটিস শুরু হলে। তো এই ভিডিওতে এই কয়েকটাই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।